ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখন আলোচনা করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর। মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24 গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনসংখ্যা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক এবং জনসংখ্যা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে রাজ্য বলে কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। ধন্যবাদ। আমরা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছে, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে, রাষ্ট্র সংস্কার এবং জনসংখ্যার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। আমরা বলতে চাই, কোন সংস্কারের লক্ষ্য পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশন বলেছিলাম, দেশ স্বাধীন করে ডক্টর কামাল চন্দ্র বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তাকে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে পালন করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস করতে পারেন না। আন্তর্জাতিক নির্বাচনে সমস্যা রাখি, কোন সমস্যা নেই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত প্রত্যেকভাবে এই কথাগুলো ব্যবহার করবো। আন্তর্জাতিক লক্ষ্যে কিভাবে পরিষ্কার সাংবিধানিক সংস্কার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন আমি সুরক্ষিত ধারণের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই ধরে দিল নিম্নপক্ষ চলে গেল, উচ্চপক্ষ নিম্নপক্ষ হবে নাকি সমস্ত নির্বাচন পুরানো ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিক ভাবে আদর্শের মতো পৌঁছাতে হবে। একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে বিশ্বাস হোক, যারা নেতৃবৃন্দ